যদি প্রশ্ন করেন যে আপনি যে বইগুলো পড়েছেন এর মধ্যে একটা বইয়ের নাম বলেন, তো আমি যদি উপন্যাসের নাম করি, আমি প্রথমে বলবো গোরা উপন্যাসের কথা, এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গোরা উপন্যাসটাকে আমাদের উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় অবশ্য পাঠ্য করা উচিত। এখন আমি এটা একটা জাজমেন্ট বা কমেন্ট দিয়ে দিলাম, এটার কি ভ্যালু আছে? এটা তখনই ভ্যালু অ্যাড করে যখন এটার সাপেক্ষে আমি যথেষ্ট যুক্তি দিতে পারি। তো এখানে যুক্তিটা খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে গোরা উপন্যাসে আমাদের যে যত ধরনের ট্যাবু আছে বা ইজম আছে, সেই ইজমগুলো ব্রেক করে, ট্যাবুগুলোকে ব্রেক করে আমাদের মানুষ হওয়ার শিক্ষাটা পাই। কিভাবে পাই? যেমন গোরা উপন্যাসের প্রোটাগনিস্ট মানে মূল চরিত্র গোরা প্রথম মনে করেছে ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মণ্যবাদ এর মাধ্যমে মুক্তি আনা সম্ভব। পরে সে সেখান থেকে ধীরে ধীরে যখন বাস্তবতার সহিত সংঘর্ষ হয়েছে, যে ব্রাহ্মণ্যবাদ নিয়ে সে এত গর্ব, এত উচ্ছ্বসিত, পরে দেখা গেল সে সেইটার পার্টি না। এবং এভাবে তার হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড এবং এক্সিস্টেন্সিয়াল ওয়ার্ল্ড বা বাস্তব পৃথিবীর সাথে যে সংঘর্ষ, সেই নিরন্তর সংঘর্ষের ফলস্বরূপ সে তার মা তো জানতো এ গোরা ফিরিঙ্গির সন্তান, কুড়িয়ে পাওয়া সন্তান, অনাথ সন্তান, আমার না। তারপরও তাকে ভালোবাসায় কোনো কার্পণ্য করেনি, তার পুজোর ঘরে ঢুকতে দিতে কার্পণ্য করেনি, কোনোভাবেই না। আবার সে ব্রাহ্মদের খুব অপছন্দ করতো গোরা, কিন্তু তার মা আবার তা দেখতো ব্রাহ্মদের বিরুদ্ধে তার কোনো বিষোদ্গার নেই। মানে গোরার মা সব কিছুকে খুব ইজিলি, খুব সহজেই, স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করছিল। তো গোরার এই মায়ের কাছ থেকে যে শিক্ষাটা গোরা গ্রহণ করে, সেটা হচ্ছে সমস্ত ইজমের ঊর্ধ্বে উঠে মানবিকতা, হিউম্যানিটি বা হিউম্যানিজম, এটা নিয়ে হচ্ছে আমাদের এগোতে হবে। আমাদের সংকীর্ণ ব্যক্তিস্বার্থ, সংকীর্ণ দেশপ্রেম বা উগ্র দেশপ্রেমের উদাহরণ আমরা জানি, হিটলার, উগ্র ধর্মান্ধতা, এ সব কিছুর বাইরে এসে আমাদের মানবিক হতে হবে। তাহলেই আমরা পৃথিবীটাকে আরও বেশি সুন্দর করতে পারব।